মধ্যপ্রাচ্যে ঘনীভূত হচ্ছে যুদ্ধের কালো মেঘ। ইরানের বেসামরিক অবকাঠামোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর এবার পাল্টা আঘাত শুরু করেছে তেহরান। লক্ষ্য এখন পারস্য উপসাগরীয় দেশগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনা। ২. বাহরাইনের পানি শোধনাগারে হামলা। ঘটনার সূত্রপাত বাহরাইন থেকে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, ইরানের একটি ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের একটি গুরুত্বপূর্ণ ওয়াটার ডিসালিনেশন প্ল্যান্ট বা পানি শোধনাগার। ঠিক এর একদিন আগেই ইরান অভিযোগ করেছিল, যুক্তরাষ্ট্র তাদের দক্ষিণাঞ্চলের একটি মিষ্টি পানির শোধনাগারে বোমা হামলা চালিয়েছে। ফলে এই হামলাকে সরাসরি প্রতিশোধ হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। ৩. সৌদি আরব ও আরব আমিরাতের পরিস্থিতি। বিপদ ছড়িয়ে পড়েছে সৌদি আরবেও। রিয়াদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অন্তত ৮টি ইরানি ড্রোন ধ্বংস করতে সক্ষম হলেও একটি ড্রোন আঘাত হেনেছে অত্যন্ত স্পর্শকাতর ডিপ্লোম্যাটিক কোয়ার্টার এলাকায়, যেখানে বিভিন্ন দেশের দূতাবাস অবস্থিত। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতেও সক্রিয় করা হয়েছে মিসাইল ডিফেন্স সিস্টেম। সেখানে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে একটি বিশ্ববিদ্যালয় ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ৪. কাতারের ওপর মিসাইল বৃষ্টি। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল কাতারে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে কাতার লক্ষ্য করে 10টি ব্যালিস্টিক মিসাইল এবং 2টি ক্রুজ মিসাইল ছোড়া হয়েছিল। যদিও বেশিরভাগ মিসাইল মাঝ আকাশেই ধ্বংস করা হয়েছে, তবুও 2টি ব্যালিস্টিক মিসাইল কাতারের সমুদ্রসীমায় আছড়ে পড়ে। ৫. ইরান সংঘাতের এই নতুন মোড় পুরো উপসাগরীয় অঞ্চলকে এক চরম অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে। বেসামরিক অবকাঠামো এখন লক্ষ্যবস্তু হওয়ায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে বাড়ছে চরম উদ্বেগ।